দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে এবার সরাসরি বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের হুমকি, পাল্টা বক্তব্য ও উত্তেজনার পর এবার মধ্যপ্রাচ্যে নতুন সম্ভাবনার দিগন্ত খুলছে। তবে প্রশ্ন থেকে যায়, এবার কি সত্যি শান্তি ফিরতে চলেছে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মোড় নিতে চলেছে? কারণ সুইজারল্যান্ডে যখন দ্বিতীয় দফায় বৈঠকে বসতে চলেছে ওয়াশিংটন ও তেহরান, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্টের এমন বার্তা নতুন রহস্যের জন্ম দিয়েছে। তবে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কখনো ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়ার অনুমতি দেবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এই তথ্য নিশ্চিত করেছেন। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, রাষ্ট্রগুলোকে পরস্পরের সঙ্গে সংলাপ রাখতে হবে। আমাদের প্রেসিডেন্ট সরাসরি মানুষের সঙ্গে কথা বলতে বিশ্বাসী। যদি আয়াতুল্লাহ খামেনির সাক্ষাতের জন্য রাজি হন, ট্রাম্প তার সঙ্গে দেখা করবেন। রুবিও আরও জানান, যুক্তরাষ্ট্র কখনো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেবে না। ইরান যদি পরমাণু অস্ত্রের অধিকারী হয়, তা কেবল মধ্যপ্রাচ্য নয়, সমগ্র বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন 2 দশকের বেশি সময় ধরে চলছে। 2016 সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই উত্তেজনা আরও বাড়তে থাকে। দ্বিতীয় মেয়াদে 2024 সালে ক্ষমতায় ফেরার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 2025 সালের জুনে ইরান ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে এবং সেই সময় মার্কিন সেনাবাহিনী অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে। যুদ্ধবিরতি থাকলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়নি। ডিসেম্বরে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে উত্তেজনা নতুন মাত্রা পায়। সে সময় ট্রাম্প ইরানে সামরিক অভিযানের হুমকি দেন। তবে জানুয়ারির মাঝামাঝি পরিস্থিতি শান্ত হওয়ায় অভিযান চালানো হয়নি। কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলসীমায় বিশাল সামরিক উপস্থিতি বজায় রাখে। আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বর্তমানে 5টি বিমানবাহী যুদ্ধজাহাজ এবং শতাধিক রণতরী টহল দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের সরকারি প্রতিনিধিদের সংলাপের মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ টহল দিয়ে চলেছে। এই নিয়ে মার্কো রুবিও বলেন, ইরান অতীতে আমাদের স্বার্থে একাধিকবার আঘাত করেছে, তাই আমরা আমাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার গল্প কেবল রাজনৈতিক নয়, এটি ছড়িয়ে আছে সমগ্র অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির প্রতিটি কোণে। এখন গোটা বিশ্বের প্রশ্ন একটাই, এই বৈঠক কি নতুন সমঝোতার দরজা খুলবে, নাকি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে? ফারিন রহমান প্রীতি, ATN নিউজ।